নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আপনারা আমার ভিডিওসগুলো দেখছেন, অনেক দিন থেকে দেখছেন। লাস্ট 6 to 7 ইয়ার্স হয়ে গেল আমাদের ইউটিউবে। তো ম্যাক্সিমাম ভিডিওটা আমরা হিন্দিতে করি, কেন কি হিন্দিতে কী আছে, করলে আমাদের এরিয়া রেঞ্জটা বেড়ে যায় কাজ করার জন্য। কিন্তু মূলত আমাদের যে বিজনেস ফরম্যাটটা বা সব জিনিসটা বাংলা থেকেই আছে। তো এখন দেখেছেন গভর্নমেন্ট এখানে চেঞ্জ হয়েছে, তো অনেক নতুন নতুন জিনিস এইখানে আসছে। আর অনেক রকমের যারা বেআইনি কাজ ছিল সেইগুলোকে লিগ্যালাইজ করার জন্য গভর্নমেন্ট নিজের ইনস্ট্রাকশন ইস্যু করছে। তার সাথে যারা ইললিগ্যাল কাজগুলো করছেও তাদেরকে বন্ধ করার জন্য গভর্নমেন্ট নিজের অ্যাকশন নিচ্ছে। তো এর মধ্যেই একটা অনেক বড় সাবজেক্ট আছে, যেটা হচ্ছে বুচারখানা, মানে গরুর মাংস। এখানে বলা হয় গরুর মাংস কমন ল্যাঙ্গুয়েজে, কি ইললিগাল শেল্টার হাউস যেগুলো আছে, যেখানে কাটা হতো, জবাই হতো, সেগুলো বন্ধ করা হবে। তো এর উপরে আমাদের অলরেডি ভিডিওস আছে, হিন্দিতে আছে, কেন কি ইউপি, হরিয়ানা, মহারাষ্ট্র এইদিকেই, মধ্যপ্রদেশ এইদিকে এই কাজগুলো বেশি চলতো। কিন্তু এইখানেও চলতো, কিন্তু ইললিগালভাবে বেশি চলতো, কেউ বলার ছিল না, গভর্নমেন্ট সাথে ছিল। তো অনেক রকমের কাজ চলতো। কিন্তু এখন যা নোটিফিকেশন জারি হয়েছে, কি গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে কি যদি কোনো জায়গায় ইললিগাল বুচারখানা বা স্লাটিং হাউস বা কসাইখানা যদি থাকে, তাহলে ওর উপরে নেসেসারি অ্যাকশন গভর্নমেন্ট নেবে। এবার অ্যাকশন কি হয়, অ্যাকশানে এইখানে দেখা গেল কি যে এরিয়াতে আপনি করছেন, যেই জায়গাতে করছেন সেই জায়গাও সিল করতে পারে, প্লাস আপনাকে ধরতেও পারে, ধরে নিয়ে আপনাকে জেলও করতে পারে, প্লাস ফাইনও করতে পারে। অনেক রকমের কেস বসে যায়, ফাঁসায় ফুড সেফটির কেস চলে আসে, তারপরে ইললিগাল কাজের কেস চলে আসে, স্লাটিং হাউসের কেস চলে আসে। একবার যদি আপনি এই কেস খেয়ে যান, তো আপনি যত পয়সা ইনকাম করেছেন তার থেকে বেশি পয়সা, ডবল পয়সা আপনার এই জিনিস থেকে বাঁচতে বাঁচতেই চলে যাবে। আর কত বছর যে আপনার খারাপ হবে সেটা কেউ জানে না। তো এই জন্য এইবার এই বিজনেসটাকে লিগালাইজ বা ফরমেশন করা দরকার। যারা ইলিগালভাবে এই বিজনেসগুলো করছেন, যতদিন করেছেন করেছেন আলাদা ব্যাপার, কিন্তু এখন আপনি ফরম্যাটে চলে আসা দরকার, মানে গভর্নমেন্টের মেন স্ট্রিমে চলে আসা দরকার। ইন্ডিয়ান গভর্নমেন্টের যা রুল রেগুলেশন আগেও ছিল, কিন্তু হয় এখন ইমপ্লিমেন্টেশন বেশি হবে এইখানে। তো ওই নিয়মগুলো মেনে আর কাগজগুলো বানিয়ে তারপরে কাজ করেন, না হলে আপনার কিন্তু মুশকিল হয়ে যাবে। এবার এখানে দুটো পয়েন্ট থাকে, যে একটা বেচার জন্য আর একটা আপনার বুচর খানার জন্য বা কসাই খানার জন্য। তো আপনি দেখছেন কি এখানে ম্যাক্সিমাম জায়গায় আপনি রাস্তায় যাবেন, অনেক জায়গা আছে, আমডাঙ্গা আছে, তারপরে মুর্শিদাবাদ চলে যান, মালদা চলে যান, ওপেনই এইখানে বিক্রি করে। তো দুটো রোল এখানে, একটা তো হচ্ছে ফ্যাক্টরি রোল, কি কোথায় জবাইখানা, কসাইখানা, ওর কি প্রসেস আছে, নিয়ম আছে। দ্বিতীয়, যারা সেল করছে তাদের জন্যও নিয়ম কানুন ল অলরেডি আগে থেকে আছে। কেন কি আপনি গভর্নমেন্টের যা ইনস্ট্রাকশন, আপনি কোনো মানে গায়ে হোক, বাছুর হোক বা ষাঁড় হোক, অক্স, এই তিনটে জিনিস আপনি জবাই করতে পারবেন না। জবাই করার পারমিশন শুধু একমাত্র আছে, মানে যেই জিনিসের, সেটা হচ্ছে ব্যাফেলো। তো ব্যাফেলো মিটের মধ্যেও কিছু ক্যাটাগরি আছে, কিছু লিস্ট আছে, সেইগুলো আপনাকে ফলো করতে হবে। তো আপনি যদি বাংলায় আছেন আর বাংলায় এই বিজনেস করতে চাইছেন, এই রিলেটেড জিনিস জানতে চাইছেন, কি বেচার জন্য কি কি লাইসেন্স লাগবে, আর কসাইখানা বা জবাই সেন্টার খোলার জন্য কি কি লাইসেন্স লাগবে, কত টাইম লাগবে, কত প্রজেক্ট লাগবে, কোন জায়গায় যেতে হবে, কোথায় কোথায় থেকে হবে, আপনি পারবেন কি পারবেন না, না করলে ধরুন আপনার কীরকম শাস্তি বা পারমিশন হতে পারে, এইসব জিনিস জন্য জানার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। মিনিমাম আমাদের যদি কেউ ডেমো প্রজেক্ট বা এর প্রজেক্ট থাকে, ডেমো প্রজেক্ট কেউ যদি নিতে চায়, তাহলে 2,500 টাকায় এর ডেমো প্রজেক্ট অ্যাভেলেবেল আছে। নিয়ে আপনারা নিজের জিনিস দেখে তারপরে সিস্টেম স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কেউ ওভার ফোন খালি কথা বলতে চায়, কি মানে ধরুন কিছু নিল না, আধ ঘন্টা কথা বললো, আধ ঘন্টার জন্য ফিস আছে 1,500 রুপিস, আর 1 ঘন্টার জন্য ফিস আছে 3,000 রুপিস। আর কেউ যদি ফেস টু ফেস দেখা করে করতে চায়, ধরুন আমাদের হালিশহরে ওয়ার্ক ফ্রম হোম আছে, বাড়ি আছে, অফিস আছে, কলকাতা দমদমে অফিস আছে, শিলিগুড়িতে আছে, অনেক জায়গায় আছে। তো টাইম একটু সবার ম্যাটার, আর টাইমের ব্যাপার আছে। তো অনলাইন ভার্চুয়াল মিটিংগুলো ম্যাক্সিমাম হয় এখন, কেন কি সারা ইন্ডিয়াতে আমরা কাজ করি। তো এক জায়গায় বসে থাকার আমাদের দরকার হয় 8-10 ঘন্টা, মুভমেন্ট করা একটু অত হয় না। তো কেউ চাইলে অনলাইন মিটিং ফিক্স করে এই সমস্ত জিনিসগুলো জেনে নিন, যে আপনি যে কাজটা করছেন এটা লিগাল না ইলিগাল, লিগাল করতে গেলে কী কী করতে হবে, আর যদি ইলিগাল করছেন তো কী কী হতে পারে। জেনে বুঝে তারপরে বাজারে নামুন, তাহলে বিজনেসটা আপনার ঠিক হবে, না হলে আগামী দিন আপনার জন্য মুশকিল আছে। এর উপরে আমরা একটা সিরিজ চালু করে দেবো, মোটামুটি 10খানা 15খানা ভিডিওস আমরা করব এই সাবজেক্টের উপরে। তাতে প্রত্যেকটা এক একটা পয়েন্ট ধরে ধরে জিনিসগুলো আমরা ক্লিয়ার করে দেবো।
কিন্তু কেউ যদি দেখা করে বা ওভার ফোন এই গাইডেন্সগুলো নিক, তাহলে ওর আরও বেটার হবে বুঝতে। কেন কি এখানে তো শুধু আপনি আমার বক্তব্যটা শুনছেন, কিন্তু আপনার যা সিচুয়েশন আছে যতক্ষণ না বলবেন তাহলে জিনিসটা ক্লিয়ার হয় না। কেন কি ম্যান টু ম্যান রিকোয়ারমেন্ট আলাদা আছে, আর এইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুটোরই রোল আছে। খালি একটা পার্টির রোল নেই যে জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে, অত সহজও না। টাইম দিতে হবে, পয়সা দিতে হবে, খাটনি করতে হবে। প্রফিট আছে বিজনেসে, কিন্তু লিগালাইজ থেকে করতে গেলে আপনাকে এইসব জিনিসগুলো করতে হবে। এবার নতুন চেঞ্জ হয়েছে, 5 বছর তো আপনাকে কিছু করার নেই। হয়তো নেক্সট 5 বছরও যদি থেকে গেল, 10 বছর 15 বছর যদি গভর্নমেন্ট থেকে গেল, তো আপনার বিজনেস তো জিরো হয়ে যাবে, লাটে উঠে যাবে। এটা তার আগে আপনি শিখে নিন, শিখে নিয়ে জেনে নিয়ে তারপরে কাজ করুন, আপনাদের জন্য ভালো হবে। এবার যারা করে আমরা সব জানি 90% জিনিস, কি কারা করে কি করে না করে। কিন্তু এইবার যখন মেন স্ট্রিমে চলে এসছেন, তো লাইসেন্স বানিয়ে করুন, অতক্ষণ যা করেছেন করেছেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আজকে অতই থাকলো, নমস্কার।